হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বাংলা অ্যানিমে এক্সপ্লেনেশন। আজকে আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি একটি অসাধারণ অ্যানিমে যার নাম হচ্ছে দ্য ডেইলি লাইফ অফ ইমর্টাল কিং। এই সিরিজ খুবই মজাদার আর এটা হচ্ছে ওয়ান পাঞ্চ এবং ডেমন স্লেয়ারের মিক্স একটা অ্যানিমে। তো কথা না বাড়িয়ে শুরু করি। এপিসোডের শুরুতেই আমাদের 4386 সালের পূর্বের পৃথিবী দেখানো হয়, মানে এইটা বর্তমান থেকে 2300 বছরের পরের পৃথিবী ছিল, যেখানে মানুষ এখন অত্যন্ত অ্যাডভান্স লেভেলে চলে গিয়েছে। আর মানুষের কথা বলাই যায় না, তাদের কাছে আছে সুপার পাওয়ার। মানুষ তাদের বিলাসিতার জন্য প্রযুক্তিকে অন্য লেভেলে নিয়ে গিয়েছে। কিন্তু কথায় আছে না, সবকিছু ভালো থাকবে, কিছু জিনিস খারাপ থাকা উচিত, মানে ডাল মে কুছ কালা হ্যায়। আমি বলতে চাইছি মানুষের পাওয়ারের মধ্যে কিছু শক্তির কারণে ডেমন রয়েছে যেগুলো সবার ঘুম খারাপ করে রেখেছে। আর আমরা হঠাৎ দেখতে পাই কোথা থেকে জানো শহরের ভিতর একটি মস্ত বড় ডেমন ঢুকে গিয়েছে, যেটা শহরের ভিতরে হামলা চালাতে শুরু করে। খবরে বলা হয় এটা একটি লেভেল 5 এর ডেমন কিং, যার নাম হচ্ছে টুংসং। এটা অত্যন্ত ভয়ঙ্কর লেভেলের ডেমন ছিল। তখন সেই ডেমন কে আটকানোর জন্য কিছু সুপার হিরো এসে পড়ে, যারা তাদের পাওয়ার দিয়ে ডেমনকে হারানোর চেষ্টা করে। কিন্তু ডেমনের কিছুই হচ্ছিল না, উল্টো ডেমন করে কি, তাদের বা সুপার হিরো গুলোর উপর হামলা চালায়। হিরোগুলোর উপর হামলা করে, হিরোগুলো ছিটকে ছিটকে পড়ে যায়। তারপর একটা হিরো দেখতে পায় একটি বাচ্চা রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে চিপস খাচ্ছিল। হিরোটি বলে তুমি এখান থেকে চলে যাও, কিন্তু বাচ্চাটি মনের খুশিতে চিপস খাচ্ছিল, তাই হিরোটি তাকে ধরে একটি সেফ জায়গায় রেখে সেই ডেমনটিকে মারতে চলে যায়। তারপর সিন কাট হয়, আমরা দেখতে পাই 10 বছর পরের একটি স্কুলের দৃশ্য দেখানো হয়, যেখানে ওই হিরোটির মূর্তি স্থাপন করা ছিল। আর আমরা জানতে পারি সেই দিন হিরোটি ওই মস্ত বড় ডেমনকে হারাতে পেরেছিল এবং এই শহরকে বাঁচিয়েছিল। এই জন্য সব শিক্ষা প্রতিষ্ঠানে তার মূর্তি স্থাপন করা হয়, জানি তাকে আইডল মানা হয়। যাই হোক, এই স্কুলটি সুপার হিরো ন্যাচারাল বাচ্চাদের জন্য। তারপর আমরা একটি ছেলেকে দেখতে পাই যে হচ্ছে মেইন ক্যারেক্টার, তার নাম হচ্ছে লিং। তারও আজ প্রথম দিন ছিল, কিন্তু কিছু সিনিয়ররা তাকে ডিস্টার্ব করতে থাকে। আর এটা দেখে একজন সিনিয়রদের উপর হামলা করে। যে মেয়েটি তাদের উপর হামলা করেছে তাকে দেখে সবাই করে থাকে, কারণ এই মেয়েটি ছিল ফেমাস অ্যাসোসিয়েশনের মেম্বার। এনার নাম ছিল সাং। তো সাং এর ভয়ে সেই রেগিং করা ছেলেগুলো চলে যায়। তারপর সাং লিং এর দিকে হাত বাড়িয়ে বলে, এখন থেকে আমি যেহেতু এই স্কুলেই পড়ছি, তাই আমাদের মতো দুর্বল স্টুডেন্টদের সাহায্য করব। সাং এর মন মানসিকতা দেখে সবাই হয়ে যায়, কিন্তু আমাদের লিং সাং এর হাতে 10 টাকা ধরিয়ে দিয়ে বলে আমাকে সাহায্য করার জন্য ধন্যবাদ। মানে ভাই, সবার সামনে মেয়েটি পেস্টিস পাঞ্চার করে দিল। যাই হোক, এরপর সব স্টুডেন্টকে একত্রিত করে বলে এই স্কুলে অনেক র্যাঙ্ক এর ক্লাস রয়েছে, কে কোন র্যাঙ্কে যেতে চায় তার জন্য একটি টেস্ট দরকার। তারপর সেখানে সেই হিরোটির এআই আসে, সেই হিরোটির সেই ডেমনটাকে হারিয়েছিল। বাই দা ওয়ে, এই হিরোটির নাম হলো জুংহো। তারপর এআইটি বলা শুরু করে, এখানে তোমাদের সবাইকে একটি টেস্ট দিতে হবে, এটা করে ডিসাইড করা হবে তোমরা কে কোন র্যাঙ্কের যোগ্য। যে ভালো পারফরমেন্স করবে তাকে গিফটের ক্লাসে নেওয়া হবে। প্রথম স্টুডেন্টকে ডাকে টেস্ট দেওয়ার জন্য, আর সে ভিতরেও চলে যায়। তবে তারা জানে না তাদের কি টেস্ট দিতে হবে। তখন লোকটির সামনে একটি ডেমনের এআই আসে, যাকে 10 বছর আগে জুংহো হারিয়েছিল। তারা কেউ বুঝতে পারছিল না এই ডেমনটি এখানে কির জন্য। তখন এখানের অর্গানাইজেশন তাদের সবাইকে বলে ভয় পাওয়ার কিছুই নেই, টুংসং ডেমনটি এই ক্যাম্পাসের নিচে সিল করা অবস্থায় রয়েছে, এটা শুধু ওর একটি স্পিরিচুয়ালের এআই। লোকটি সবাইকে দ্রুত টেস্টের রুলস গুলো সম্পর্কে বলে যে এই টুংসং এর মাথায় পাঞ্চ মারতে হবে এবং তারা তাদের স্পিরিচুয়াল পাওয়ার মেপে তাদের দেওয়া পাঞ্চ মেপে তাদের ক্লাস দেওয়া হবে। তখন সেই লোকটি এআইটির মাথার উপরে পাঞ্চ করে এবং সে হঠাৎ পিছনের দিকে একটি প্রক্রিয়ার মাধ্যমে আছড়ে পড়ে। আর সে অর্গানাইজেশন, যার নাম হচ্ছে জুকাং, সে দেখে এর কোনো স্পিরিচুয়াল পাওয়ারই নেই, তাই সে তাকে সবচেয়ে লো র্যাঙ্কে ক্লাসে দেয়। এরপর এক এক করে সবাই ভিতরে যেতে শুরু করে, তবে কারোরই এত স্পিরিচুয়াল পাওয়ার ছিল না। এই দেখে জুকাং ভাবে এই বছরে হয়তো বা আর কোনো ভালো স্টুডেন্ট পড়বে না। তো এরপর এন্ট্রি হয় একটি ছেলের,
তার নাম হলো চ্যান। তারপর সে তার সব শক্তি দিয়ে এআই এর মাথায় জোরে একটা পাঞ্চ মারে। স্পিরিচুয়াল পাওয়ার হয় তার 938 এবং সে এই ব্যাচের প্রথম স্টুডেন্ট হিসেবে গিফটিং ক্লাসে জায়গা পায়। তারপর তারা সবাই তাদের পাওয়ার দেখাতে থাকে, যেখানে চ্যানের বন্ধু জুহো এই গিফটিং ক্লাসেই পড়ে। এরপর টুংসং হাসতে হাসতে ভাবে, ওরা আসলে সত্যি অনেক বোকা, আমার তো কিছুই হচ্ছে না, বরঞ্চ ওদের পাওয়ার চুষে নিচ্ছি আমি। 10 বছর যাবৎ যত স্টুডেন্ট আমাকে তাদের পাওয়ার এর মাধ্যমে মেরেছে সব আমি চুষে নিয়েছি, আর সামান্য একটু পাওয়ার দরকার। তারপর সাং এর নাম ডাকে এবং সাং এমন একটা ঘুষি মারে যার কারণে সেই ডেমনটার এআই দূরে সরে যায়, যেটা দেখে সবাই অবাক হয়ে যায়। সাং এর স্পিরিচুয়াল পাওয়ার হয় 2019, যেটা এ বছরের সর্বোচ্চ স্কোর ছিল। আর এরপরই আমাদের লিং এর নাম্বার আসে, যেখানে লিংকে দেখে বলছিল এই ছেলের স্পিরিচুয়াল পাওয়ার হয়তো বা হবে 5, ও ভিতরে গিয়ে তো কিছুই করতে পারবে না। আসলে কেননা লিং সবাইকে বলেছিল তার স্পিরিচুয়াল পাওয়ার হবে 5। লিং মনে মনে ভাবে আমার 400 নিচে কম স্কোর করতে হবে যাতে আমি জেনারেল ক্লাসে থাকতে পারি। সবাই বেশি স্কোর করতে চাইলেও লিং কেন কম স্কোর করতে চাইছে সেটা আমরা পরেই জানতে পারবো। এইদিকে সেই শয়তান ব্যাং বলছিল আর মাত্র কিছু পাওয়ার লাগবে, তাইলে শুধু মজা। তখন সেই রুমে লিং এর এন্ট্রি হয়। তখন ওই শয়তান ব্যাংকটা হঠাৎ কি জন্য জানি ভয় পেতে শুরু করে। আর তখন আমাদের সেই সিন দেখানো হয় যেখানে জুংহো ব্যাংকটাকে মারতে যায়। আসলে জুংহো টুংসংকে নয়, বরং টুংসং জুংহোকে মেরেছিল। আর শয়তানটা যখন জুংহোকে মারতেই যাবে তখনই সেই ছোট্ট বাচ্চাটি তার স্পিরিচুয়াল পাওয়ার দিয়ে টুংসংকে এমন একটা লাথি মারে যার কারণে সে থেতলে বেতলে যায়। এখানে এই বাচ্চাটি ব্যাংকটাকে মারলেও সব ক্রেডিট জুংহো পায়। তো টুংসং এই পাস্ট এর কথা মনে করে এই ছেলেটাকে দেখে বুঝে যায় এই সেই বাচ্চা যে কিনা তাকে 10 বছর আগে মেরেছিল। লিং ভাবছিল আমাকে ওকে মারার নাটক করতে হবে যাতে কেউ আমার আসল পাওয়ার বুঝতে না পারে। আর সে এমন ঘুষি মারে যার কারণে টিভির ডিসপ্লেতে সমস্যা দেখা দেয়। আর কিছুক্ষণ পর যখন ডিসপ্লে আসে তখন দেখা যায় টুংসং উল্টো হয়ে পড়ে আছে। আসলে টুংসং সোল ট্রান্সফোর্স করেছে নিজের সেটা লিং বুঝতে পারে। আর কেউ লিং এর স্পিরিচুয়াল পাওয়ারই গুনতে পারছিল না। জুকাং তার পাওয়ার দেখে অবাক হয় এবং তাকে গিফটিং ক্লাসে সিলেক্ট করে। এরপর সবাই ক্লাসে এসে পড়ে। তারপর সেখানে একটি ম্যাডাম আসে এবং তাদেরকে বলে, তোমাদের প্রথমে আমি সুমন করা শিখাবো, যেখানে তোমাদেরকে প্রথমে সিল্ট তৈরি করে সুমনের সাথে সাথে স্পিরিচুয়াল ফোর্স ব্যবহারের মাধ্যমে কোনো একটা বস্তু মতো বার করতে হবে। তারা সবাই একে একে স্পিরিচুয়াল পাওয়ার এর মাধ্যমে কিছু কিছু বস্তু বাইরে বের করে, কিন্তু সাং এর সময় একটি কুকুর সুমন করে, কিন্তু কুকুরটা পুরোপুরি ভাবে তৈরি হয়নি, কেননা তার স্পিরিচুয়াল পাওয়ারটাই অনেকটাই কম ছিল, তাই তার ট্রেনিং করতে হবে। এবং তারপর ম্যাম দেখতে পায় যে লিং চুপচাপ করে বসে আছে এবং ম্যাম তাকে বলে যে তোমাকে আবার আমার বলা লাগবে, যাও এখনই তুমি তোমার পাওয়ার দিয়ে কিছু একটা তৈরি করো। তখন লিং ভাবে আমার একটু নাটক করতে হবে, জানি সবাই বুঝে যে আমি অনেক চেষ্টা করছি কিন্তু আমার দ্বারা হচ্ছে না। তবে এখানে এটি করতে গেলেও সেখানে বিশাল ধামাকা হয়। আর সেখানে আমরা দেখতে পাই লিং টুংসং কে সুমন করে দেখে তো সেখানে থাকা সবাই অনেক অবাক হয়ে যায়। শয়তান ব্যাংকটা বলে, আমি আবারও ওর সামনে হাজির হলাম কিভাবে? টুংসং কে দেখে ম্যাম স্পিরিচুয়াল পাওয়ার দিয়ে অ্যাটাক করে টুংসংকে সোজা কুকুর বানিয়ে দেয়। আর লিং এসব দেখে ক্লাস থেকে বের হয়ে যায়। ম্যাডাম লিংকে দেখে বুঝতে পারে এই ছেলের মধ্যে কিছু গড়বড় আছে। আর এরই সাথে এই সিরিজটির ফার্স্ট এপিসোড শেষ হয়ে যায়। তো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। বাই, টেক কেয়ার, থ্যাঙ্কস ফর ওয়াচিং।